আগের ভিডিওটাতে তো দেখেইছো যে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার পথ কিভাবে হেঁটে উঠে এরকম একটা ভিউ অ্যাচিভ করেছি আমরা। সকাল 6টা থেকে জার্নি করে যখন 1টার দিকে আমরা পৌঁছই, তারপরে আর ভিডিও করতে পারিনি। বেশ স্নান খাওয়া দাওয়া করে এরকম একটা বাতাবি লেবু মেখে নিয়ে বসেছিলাম। এই বাতাবিটা আমরা বক্সা ফোর্টের থেকে দুটো তুলে নিয়ে এসেছি। এখানে আমরা বেশ ভালো করে নিজেরাই মেখে সেই সিটিং এরিয়াটায় বসে খাচ্ছিলাম, গল্প করছিলাম। আর এর রিয়াকশন দেখে আমার এত হাসি পেয়েছে। তারপরে একটু রেস্ট করে নিয়ে বেরিয়েছিলাম গ্রামটা ঘুরে দেখার জন্য। পড়ন্ত বিকেলের মিষ্টি রোদ পাহাড়ে পড়লে ঠিক যেরকম সোনালি একটা ব্যাপার হয়, ঠিক চারপাশটা এরকমই হয়েছে। আর এখানে সবার বাড়িতেই এরকম সুন্দর ফুলের বাগান করা আর গাছপালা দিয়ে সাজানো। আর এখানকার সবার ব্যবহার এত সুন্দর যে না গেলে এখানে বোঝার মতো না। আস্তে আস্তে সূর্য যত ডুবছে তত একটা ঠান্ডা আমেজ হচ্ছে, আর মাঠে বসে এরকম একটা গরম ধোয়া ওঠা চাটাই দরকার ছিল। তারপর নেচারের সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে ফিরে আসার পালা। হোমস্টেতে ফিরে আসার সাথে সাথে এখানে গরম চা আর পকোড়া দিয়েছে। এরকম মোমের আলো জেলে গল্প করে বেশ সন্ধেটা কাটিয়ে আমরা ঠিক করলাম যে এবার চিকেন রোস্ট করা হবে। কারণ বাইরে একটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ব্যাপার হয়ে গেছে, আর আমরা বেশ ঠান্ডায় কাঁপছিলাম, তাই জন্য এখানে আগুনটা জ্বালানো হয়েছে। আর প্রচন্ড নাচানাচি গান করে সময়টা কাটানো হয়েছে, আর কারো কোথাও ঠান্ডা লাগছিল না। তারপর এরকম ভাবেই টাইমটা কাটাতে হয়েছে, কারণ এখানে আর কিছু করার নেই যেহেতু কারোর ফোনে কোনো নেটওয়ার্ক নেই। তারপর 9:30 থেকে 10টা নাগাদ আমাদেরকে দেওয়া হয়েছে ডিনার। ডিনারে ছিল ভাত, 2 রকমের তরকারি, ডাল আর চিকেন, সাথে পেঁয়াজ লঙ্কা তো আছেই। আর এখানকার রান্না সত্যি এত ঘরোয়া আর এত ভালো খেতে। এখানে যেহেতু ওরা নিজেরাই চাষ করে, তার জন্য প্রত্যেকটা জিনিস খুব সুন্দর খেতে লাগছিল। তারপর সকাল সকাল ছিল আবার এরকম গরম চায়ের সাথে এরকম একটা নেচার। যেহেতু আমরা সানসেট দেখবো জন্য উঠেছিলাম, কিন্তু মেঘ থাকার কারণে আর দেখতে পারিনি। তাই কিছুটা আপসেট হয়ে বসে গল্প করেই সময়টা কাটাচ্ছিলাম। তারপরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এবার তো বেরোনোর পালা, বেরোতে হবে। যেই রাস্তাটা কালকে আমরা 3 থেকে 3.5 ঘন্টা হেঁটে উঠেছি, সেটা আজকে নামতে লেগেছে প্রায় 1 ঘন্টা। নিচে নেমে এসে লাঞ্চ করে এরকম জয়ন্তীর রিভার বেডটাতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এইবার তো বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।